আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। ভিডিওর শুরুতে বলে রাখলাম, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে কন্টিনিউ করে দেবেন। আর চ্যানেলের শেষ পর্যন্ত পাশে থাকবেন, অনুরোধ রইল। আশা করি আমি আপনাদের পাশে থাকব। আর আজকে চলে আসলাম রান্নায়, রাতের রান্না। তো আমি রান্না করব সাগরের চান্দা মাছ দিয়া, মানে সামুদ্রিক মাছ ওটা, এই যে। আর পটল আলু, এটা আমি সম্পূর্ণ কুটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আছে জিরে, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা। যেহেতু রাতের ভিডিও, তা একটু অন্ধকার অন্ধকার লাগছে। এখন পুরোটাই রাত হয়ে গেছে। আমার বাবুটা বিরক্ত করছে, এর জন্য আর সকাল সকাল রান্না করতে আসতে পারিনি। ওকে ঘুম পাড়িয়ে আমার রান্না করতে আসা লাগছে। আর এখন চালটা ধরিয়ে দেব, পাশে থাকেন আমার। তো আমি মাছগুলোকে ভাজি করা শুরু করে দিলাম, কারণ কাঁচা একবারে দেওয়াটা ভালো লাগবে না। মাছগুলো একেবারে ছোটও না, আবার একেবারে বড়ও না। মাছগুলো নামিয়ে নিয়ে আমি যে মশলাটা বেটেছিলাম আপনাদের দেখিয়েছি, ওটা তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে আছে এই মাছগুলি, চান্দা মাছগুলো একদম বড়ও না ছোটও না, এর জন্য আমি হালকা ভাজা দিয়ে নিয়েছি। আর যদি বেশি ভাজা দিতাম তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যেত, আর চচ্চড়ির জন্য এটা ভালোও লাগতো না। এর জন্য আর না ভাজলে এটা দেখতেও ভালো লাগতো না, খেতেও স্বাদ হতো না, মাছের একটা কাঁচা কাঁচা গন্ধ আসতো। এর জন্য আমি ভেজে দিয়েছি। এদিকে মশলাটাও ভাজা হচ্ছে। সবসময় লক্ষ্য রাখবেন, গোশ হোক আর মাছ হোক, বোনা হোক আর ভাজি হোক, যাই হোক, মশলা থেকে তেল না ছাড়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তো আমি অপেক্ষা করে নিয়েছি, তেলটা বের হয়ে গেছে। এটা রাতের ভিডিও, তাই দেখাতে পারছি না ভালো করে আপনাদের। এখন আমি তরকারিটার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু মশলার ভিতরেই লবণ হলুদ তরকারির জন্য পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছিলাম। আপনাদের দেখাতে পারিনি, কারণ আমার এক হাতে লাইট আর এক হাতে ফোন। আর সবথেকে বড় কথা হলো, লোডশেডিংয়ের বর্তমান অনেক ঝামেলা হচ্ছে। তো বিদ্যুৎটাও নেই, এর জন্য অনেক সমস্যা হচ্ছে। আমি তরকারিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, এতেই তরকারি সিদ্ধ হবে। আমি আর দ্বিতীয়ত কোনো পানি দিব না। তো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর তরকারির পানিটাও কিছুটা টেনেছিল। এখন না দিলে, একটু জাল করে না নিলে মাছগুলো কাঁচা কাঁচা লাগবে, কারণ আধা কাঁচা। আমি তো তেলে কিছুটা ভেজেই নিয়েছিলাম। তো আমি আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে তারপরে আরও আমি টানাবো তরকারিটাকে, যেহেতু চচ্চড়ি, এটা বেশি ঝোলঝোল ভালো লাগবে না। তো এই যে তরকারিটা পরিবেশনটা হয়ে গেল, রান্নার পরিবেশন। এটা রাতের খাবার। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ও সবার লাস্টে, রান্না করার লাস্টে আমি 1 কেজি নুন ভেজে নিচ্ছি, কারণ ভাজা নুন স্বাস্থ্যের জন্য ভালো। এটা হলো রান্না করা লবণ, মানে মোটা লবণ, যেভাবে চিনি আমি এভাবেই। আরও এবার আষাঢ়ের দিন তো, লবণে পানি গলে, আর এভাবে থাকলে বছরের মধ্যেও পানি গলবে না নুনে। ভাজা নুন কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো।
আর এতে কোনো রোগ ব্যাধিও নেই। তো আমি এভাবেই নুনকে সংরক্ষণ করে রাখি। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।